নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা বাড়িতে তৈরি করছি দই বড়া, সাথে ধনেপাতার চাটনিও তৈরি করব। তো ঘরে তৈরি ধনেপাতার চাটনি দিয়ে আজকে দই বড়াটা কী করে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতো বিউলির ডাল সকালবেলায় আমি 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে মিক্সারে দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দেব, চেষ্টা করবেন যতটা কম জল দিয়ে এই পেস্টটা বানানো যায়। দেখুন বন্ধুরা, ডালটা আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটু আদা এইভাবে একটু ঘষে দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু মৌরি, আমি ভালো করে একটু শুকনো খোলায় ভেজে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা দিয়ে আমি ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। বেশ সময় ধরে অন্তত 10 মিনিট ধরে আমি ডালটাকে ফেটিয়ে নেব। দেখুন আমার ডালটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে। দেখুন এই পাশে ছোট্ট একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালটাকে বড়ার আকারে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আঁচটাকে কম রেখে এই বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন এই বড়াগুলোর কালার এসে গেছে, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি বাকি বড়াগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব। জলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চিনি, একটু নুন আর চিনিটাকে দিয়ে আমি জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে করে ভালো করে একটু ভিজে যাবে। বড়াগুলো ভিজতে ভিজতে আমি এই পাশে ধনেপাতার চাটনিটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি কিছু ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো লেবু আর 5-6 কোয়া রসুন। লেবুটাকে আমি পরে দেব, লেবুর রসটা দিয়ে দেব। আর এই কটাকে দিয়ে আমি একটু মিক্সারে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন ধনেপাতার পেস্ট আমার রেডি হয়ে গেছে। এইবার এর ভিতরে আমি এই লেবুটা দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনাদের কাছে বিট নুন থাকলে বিট নুন দিতে পারেন। আজকে আমার কাছে বিট নুন নেই, আমি বিট নুনটা ব্যবহার করতে পারছি না। বিট নুন দিলে এর স্বাদটা আরও বেশি হবে। এবার নুন আর লেবুর রসটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার রেডি হয়ে গেল ধনেপাতার চাটনিটা। দেখুন এখানে আমি 300 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের বাটি দিয়ে দিচ্ছি একটু জল। আমার আর জল লাগবে না। এবার এর ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি। আপনাদের বিট নুন থাকলে এই দইয়ের ভিতরে বিট নুন দেবেন। দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি
একটু ভাজা মশলা, এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া। এবার ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এইবার সেই বড়াগুলো আমি জলের থেকে তুলে তুলে এর ভিতরে দিয়ে দেব। আমি সামান্য একটু চেপে চেপে দিচ্ছি যাতে হালকা জলটা একটু বেরিয়ে যায়। আমি এর ভিতরে সামান্য কিছু ধনেপাতা এখন দিয়ে দিলাম। দেখুন, এবার এই প্লেটটার উপর আমি দই বড়াটা সাজিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আমি একটুখানি এই দইটা দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে সেই যে ধনেপাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি আজকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার সে ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার কিছু ভুজিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সাজানোটা কমপ্লিট। তো দেখুন তো সম্পূর্ণ দোকানের মতো দেখতে লাগছে কিনা, নাকি তার থেকেও বেশি সুন্দর লাগছে। তো এই দই বড়ার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।